ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তরাঞ্চল। বেড়ে চলেছে মৃতের সংখ্যা, এখনও নিখোঁজ বহু মানুষ। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সড়ক, পাহাড়ি ঢাল ও অব্যাহত বর্ষণের কারণে উদ্ধারকারী দলগুলো দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে পৌঁছাতে হিমশিম খাচ্ছে। এতে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। এমন পরিস্থিতির মধ্যেও ৩,০০০ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সিবলগা শহরের পুলিশ প্রধান জানিয়েছেন, শহর জুড়ে খোলা হয়েছে জরুরি আশ্রয় কেন্দ্র। পাহাড়ি ঢালের কাছে বসবাসকারীদের অবিলম্বে সরে যেতে আহ্বান জানানো হচ্ছে। এরই মধ্যে কয়েকটি ভূমিধস হয়েছে বিভিন্ন জায়গায়। বৃষ্টি অব্যাহত থাকায় এমন আরও ঘটনার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। বন্যায় বিপর্যস্ত অবস্থা থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের অন্তত 10টি প্রদেশের। মৃতের সংখ্যা বাড়ায় এবং আরও বৃষ্টিপাতের আশঙ্কায় রয়্যাল থাই আর্মি বুধবার হাটিয়াইয়ের একটি হাসপাতাল থেকে সংকটাপন্ন রোগীদের সরিয়ে নিয়েছে। হেলিকপ্টারের সহায়তায় রোগীদের সরানো হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সেনাবাহিনীও। বন্যায় প্রায় 10 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। একই অবস্থা থাইল্যান্ডের প্রতিবেশী দেশ মালয়েশিয়াতেও। দেশটির 8টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে বন্যা। সরিয়ে নেওয়া হয়েছে ৪৫,০০০ মানুষকে। বন্যায় মৃত্যুর খবরও পাওয়া গেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সক্রিয় ক্রান্তীয় ঘূর্ণিঝড়ই থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় চলমান বন্যার কারণ। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।